গাইস চলো তোমাদেরকে আজকে দেখাবো একটা নতুন জায়গা। কোথায় কোথায় এটা চিনতে পেরেছো তোমরা? আশা করি চিনতে পেরেছো। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো এইখানে একটা অনুষ্ঠানের কোনো কিছু আয়োজন করা হচ্ছে। তাই আমি তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি। কি বলো তো গাইস, কে কে আমার এই ভিডিওটা দেখে গেস করতে পারছো এটা কিসের প্যান্ডেল? কি বলতে পারো? ও মা, ওটা তো কি রে? ওই যে সাদা রঙের ওইটা, এ বাবা, ওই যে ষাঁড় বাবা, ও বাবা, এই যে ভোলেনাথের মন্দিরের কাছে অনুষ্ঠান হবে গাইস। কি অনুষ্ঠান গাইস? এটা আমার বাবার বাড়ির কাছে একটা গ্রাম, ওদেরও এখানে গ্রাম পুজো হয়। ছোট থেকে এই গ্রাম পুজোটা দেখে দেখে এসেছি, তাই আজ বড় হয়ে গেছি, বুড়ো হতে গেলাম, তাও আমরা এই পুজোটাকে মিস করি না। যে যেখানে থাকি প্রতি বছরে একবার আসতেই হবে এই দিনটায়, একবারে 100%। যাই হোক, 7 দিনের একটা পুজো হয়। প্রথম দিন হয় এটা, এখানে হয় প্রথম দিন শীতলা মাতার পুজো। দ্বিতীয় দিন দ্বিতীয় দিন গৌরাঙ্গ মহাপ্রভু আসে। আর ওইখানটায় শীতলা মাতার মন্দির, মনসা মাতার মন্দির, গ্রাম দেবতীর মন্দির, ভোলেনাথের মন্দির, সব মন্দির করানো আছে। তাই এইখানে সব মন্দিরের পুজো হবে। আর পুজো হবে না শুধু গাইস, শুধু আমাদেরও সব অনুষ্ঠান হবে। শুধু পুজো হলে হবে নাকি, পুজোর জন্য যাত্রা অনুষ্ঠান সব কিছু হতে হবে। তাই গাইস আমি তোমাদের সঙ্গে আজকে পুরো ব্লগটা, প্লিজ কেউ স্কিপ করো না। তাই আমি ভোলানাথকে দেখে দেখে গান গাইছি। হে ভোলানাথ তুমি শুনতে কি পাও, আমারই কথা তুমি শুনতে কি পাও, এলো এলো রে আমার ভোলানাথের পুজো এলো রে। গাইস চলো দেখো, এইখানে দেখো কতগুলো ডিজে বক্স এসছে। দাঁড়াও চলো একটু তুলে দেখাই। এই যে দেখো, তোমাদের দেখানো হচ্ছে, এই পিছনটাই দেখাচ্ছি, সামনেরটা ভিতরের দিকে করা আছে, পিছনটাই দেখাচ্ছি। এই দেখো আমি তুলে তুলে দেখাচ্ছি, চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর, তাই একটু চেষ্টা করলাম দেখালাম। যারা জানো তারা নিশ্চয়ই বুঝে গেছো, আর যারা আমার আশেপাশে থাকো তারা তো বিলকুল জানোই, আর বলতে হবে না। তাই আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটাকু শেয়ার করা। আর গাইজ দেখো, এই যে মন্দিরে, আমার যে মন্দিরের চারধার যে বড় বড় বট গাছ আছে, তার জন্য অনেক তো বটপাতা পড়ে আছে, তার জন্য এইখানে গ্রামের সবার বাড়িতে এক একজন করে টুকটাক এই যে ছোটো ছোটো কাজগুলো, বিশেষ করে মেয়েরা, এই বছর মেয়েদেরকে বেশি কাজকর্ম করতে দেওয়া হয়েছে। কি বলতো, এই যে পাতা পুঁতি সব পড়ে আছে মাঠ ভর্তি, তাই এরা সবাই ঝাড়ু ঝাড়ু মেরে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। তারপরে আছে আনাজ কাটা, এগুলো তোমাদেরকে যদি আমি পারি শেয়ার করব, যদি আমি ভালো থাকি অবশ্যই চেষ্টা করব গাইস। তাই আমাদের এই মন্দিরের প্যান্ডেল হয়ে গেল, এর পরপর কি হতে চলেছে না হতে চলেছে আমি তাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তাই তোমরা দেখে রেখো, আমাদের এইখানে পুজো হবে, গ্রাম পুজো, হরিহরপুর, এই জায়গাটার নাম হরিহরপুর শীতলা মাতার মন্দিরে গ্রাম পুজো হবে। তাই চেষ্টা করছি তোমাদেরকে সবটুকু শেয়ার করা। উপরের প্যান্ডেলটা দেখে নাও গাইস, আশা করি তোমাদের ভালো লাগে। উপরে কিন্তু আরও ভালো ভালো ডিজাইন হবে গাইস, শুধু তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমরা তো ছোটো বেলা থেকে দেখে এসেছি, তাই এই বছর তোমাদেরকে সঙ্গে করে আমি দেখাবো। জানি না আমার এই গ্রাম পুজোটা কারা কারা তোমাদেরকে দেখিয়েছে, জানি না। আমি ফার্স্ট, আমার জীবনের প্রথম ব্লগ হবে আমার এইখানকার হরিহরপুরের শীতলা পুজোর পুরো পারফরমেন্সটা তোমাদের সঙ্গে তুলে ধরো। ওকে বন্ধুরা, ভালো থেকো, পরের ব্লগ